হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফার্স্ট টাইম বলতে চাই আমি কোনো বাইক রিভিউয়ার না, বাট আমি এই বাইকটা নিয়েছি অনেক কিছু চিন্তা ভাবনা করার পরে। প্রত্যেকটা বাইক লেভারের একটা স্বপ্ন থাকে একটা ভালো বাইক ইউজ করার। লাস্ট 6 years আই ওয়াজ ইউজিং টিভিএস স্ট্রাইকার। বাইকটা নেওয়ার পিছনে বেশ কিছু কারণ ছিল, তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে এটার ব্র্যান্ড, যেটার নাম হচ্ছে হোন্ডা। এই বাইকটা বের হয়েছে গত বছর, এই বছর নতুন একটা ভার্সন এসেছে যেটা হয়তো এই ইয়ারে বাংলাদেশে আর আসবে না। আমি জিজ্ঞেস করেছিলাম হোন্ডা হর্নেট 2.0 2025। সো এই বাইকটার বেশ কিছু ভালো এবং বেশ কিছু খারাপ জিনিস আছে। খারাপ অনেক জিনিসই আছে, তারপরেও আমি কেন এই বাইকটা নিলাম এটাই অনেকে প্রশ্ন থাকতে পারে। তো যদি আমি বলি বাইকটার লুক, আমার কাছে এই বাইকটার লুক অনেক ভালো লেগেছে, লুকটা খুবই ভালো লেগেছে। ফিচার নিয়ে যদি বলি আমি তেমন প্রো না, বাট আমার কাছে যে বিষয়গুলো ভালো লেগেছে, ফ্রন্টে হচ্ছে 110 টায়ার, আপসাইড ডাউন সাসপেনশন, এলইডি লাইটস, তারপর হচ্ছে হোন্ডাতে যেটা থাকে না বাট এই বাইকে কিন্তু তারা দিয়েছে যে ইঞ্জিন কিলিং সুইচ। তারপর হচ্ছে হ্যাজার্ড লাইট, এটা খুবই ইম্পর্ট্যান্ট বর্তমানে চলার ক্ষেত্রে, হ্যাজার্ড লাইটটা খুবই ইম্পর্ট্যান্ট। পিছনে এবিএস নাই, সামনে এবিএস রয়েছে, পিছনে হচ্ছে আপনার হাইড্রোলিক ব্রেক দেওয়া রয়েছে। চাকা নিয়ে অনেকেরই প্রবলেম, পিছনে চাকা রয়েছে 140। আমি এত গুছিয়ে আসলে বলতে পারছি না, আমি এক্সট্রিমলি সরি। অন্য কয়েকটা বাইক রিভিউয়ের মতো আমি এভাবে বলতে পারবো না, বাট আমার কাছে যেগুলো ভালো লেগেছে আমি সেগুলো তুলে ধরলাম। কে বসে আমার কাছে যে ফিলটা হয়েছে সেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। মানে আমি যখন এই বাইকটাতে বসি, আমার বসার পরে একটা অন্যরকম ফিল হয়েছে, যেটা এই বাইকটার প্রতি আমাকে অনেক বেশি আকৃষ্ট করেছে। যারা এই বাইকটি চালিয়েছে তাদের কাছে অনেকেরই অনেক প্রবলেম শুনছি। প্রবলেমগুলো আমি আস্তে আস্তে পরে বলবো, আমি গুড সাইডগুলো বলছি, প্রবলেমগুলো আমি আস্তে আস্তে আপনাদেরকে জানাচ্ছি এবং সেগুলোর সমাধান বা সেগুলো নিয়ে কী করা যায় সেগুলো আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব। আরও যদি পজিটিভ সাইড বলি, এটার ব্যালেন্স, কন্ট্রোলিং, পাওয়ার, এটা হচ্ছে 184.4 বা 5 সিসি একটা ইঞ্জিন, আমরা সবাই মোরলেস 185 সিসি বলি। সো এই বাইকটা আমার কাছে আলটিমেটলি এখন পর্যন্ত ভালো লেগেছে। আর আমি এই ভিডিওতে যা যা বলেছি এগুলো সবই আমার এক্সপিরিয়েন্স থেকে বলেছি, এটা একদম ফার্স্ট ইমপ্রেশন আপনারা ধরতে পারেন। আমি এই বাইকটা 100-150 কিলোর মতো চালিয়েছি এই পর্যন্ত। আর এবার যদি এটার নেগেটিভ সাইড বা ব্যাড সাইডস নিয়ে কথা বলি, যেগুলো বাজারে প্রচলিত বা প্রোপাগান্ডা হিসেবেও অনেক আছে, বা ফার্স্টে ইউনিটগুলোতে অনেক প্রবলেম হয়েছে। তো প্রবলেমগুলো আমি শুরু করি, সেটা হচ্ছে ইঞ্জিন ওভারহিট। আমি সমস্যার সমাধানগুলো পরে বলছি। ওভারহিটিং, তারপরে হচ্ছে আপনার ইঞ্জিন অয়েল লিকেজ, তারপর হচ্ছে ব্যাক টায়ার স্কিড, লাইট নিয়ে অনেক প্রবলেম। আলো খুবই কম এবং এটা অনেক উঁচু হয়ে আছে, মানে যেটা নর্মাল লাইট এটা মনে হয় যে হাই বিম দেওয়া, আর হাই বিম দিলে 2 তলার উপরে উঠে যায়, এটা একটা মারাত্মক প্রবলেম। এটার একটা সমাধান হচ্ছে অনেকেই এখানে বা যেখানে ইচ্ছা আর কি ফগ লাইট ইউজ করে, যেটা আসলে আইনীয় দণ্ডনীয় অপরাধ। অনেকে এটা ইউজ করে, অনেকে করে না। আমি এখন পর্যন্ত এটা ইনস্টল করি নাই। ইঞ্জিন ওভারহিটিংয়ের যে ইস্যুটা, এটা আসলে নতুন গাড়ি, আমি এখনও বলতে পারছি না এটা কি হচ্ছে না হচ্ছে। আমি ইঞ্জিন অয়েল চেঞ্জ করার পর, ড্রেন করার পর, নতুন যখন দিব আস্তে আস্তে বলতে পারবো। আর আমার এটা ডেইলি 30 কিলো অন অ্যারাউন্ড এই পর্যন্ত ইউজ করা হয়। তো আমার কাছে অনেক বেশি যে ইঞ্জিন হিট হয় এখনও অবধি আমি ফিল করি নাই, বাট আমি আরও যখন একটু বেশি রাইড করবো তখন আমি বলতে পারবো। ইঞ্জিন অয়েল লিকেজের যে বিষয়টা, এটা এই পর্যন্ত আমার সাথে হয় নাই, এটা আমার ইউনিটের সাথে এখনও হয়নি, সো আমি জানি না। আর যাদের হয়েছে, ভিতরে একটা ওয়াশার আছে বা ওই যে আপনার কালো রাবারের মতো দেখতে গোল, ওইটা চেঞ্জ করে ফেললেই এই জিনিসটা আর হয় না। আমি এটা ভিডিওতে দেখছি। ও হ্যাঁ, আরেকটা খারাপ দিক হচ্ছিল যে এটা আপনার মিটারে পানি ঢুকে যেত, যেটা হচ্ছে ওয়ারেন্টির আন্ডারে আপনারা ক্লেমও করতে পারবেন, বাট এই মুহূর্তে এই ইস্যুগুলো একটু কমে আসছে। আর আমি বৃষ্টিতে চালিয়েছি, আমার আল্লাহর রহমতে এখনও সমস্যা হয় নাই। সো ইন ফিউচার যদি সামনে সমস্যা হয় আমি ওয়ারেন্টি ক্লেম করবো আর কি। খারাপ দিকের মধ্যে আরেকটা দিক হচ্ছে এর লুকিং গ্লাসটা আমার কাছে ভালো লাগে নাই। এটার লুকিং গ্লাসটা আরেকটু এইখান দিয়ে যদি ওয়াইড হইতো, মানে এই জিনিসটা এখানে এসে এখান দিয়ে যদি একটু ওয়াইড দিত তাহলে হয়তো ব্যাকের ভিউটা একটু বেটার পাওয়া যেত। বাট আমি জানি না তারা কোন সায়েন্স বা কিসের উপর ভিত্তি করে এভাবে মানে এই লুকিং গ্লাসটা ইউজ করেছে, বাট আমার কাছে এটা একটু ব্যাড লেগেছে আর কি। আমার কাছে এটা আমার নিজের পার্সোনাল ওপিনিয়ন। তো মোরলেস আমি এই বাইকটার মোটামুটি সব ভালো দিক
আর খারাপ দিক যেটা আমার কাছে এবং বাজারে প্রচলিত কিছু প্রোপাগান্ডা রয়েছে, অন্য কিছু কোম্পানির মানুষজন আসলে এই বাইকটাকে আরও ডাউনগ্রেড করার জন্য বেশ কিছু প্রোপাগান্ডা ছড়াচ্ছে। বাট আমার মতে আসলে হোন্ডা ইন দ্য ইউনিভার্স, ইন দ্য ওয়ার্ল্ড, নাম্বার ওয়ান কোম্পানি হু সেলস মোস্ট ইউনিটস অফ বাইক। আপনি এটা গুগল করলে বা এআইতে যে জিজ্ঞেস করলে দেখবেন যে হোন্ডা কোম্পানি হচ্ছে পৃথিবীর সব থেকে বেশি বাইক সেল করে। সো এই বাইকটা খুবই ভালো একটা বাইক, আর লংজিবিলিটি এটা অনেক দিন যাবে আশা করি। আমি আগের হোন্ডাগুলোর সাউন্ড শুনেছি, ইঞ্জিন হচ্ছে মারাত্মক, হোন্ডার ইঞ্জিন খুবই ভালো। আমি এই বাইকটাকে এখনও পর্যন্ত চালিয়ে খুব মজা পেয়েছি। এটার নিয়ে অনেক নেগেটিভ রিভিউজ আছে, বাট আই রিয়েলি লাইক দিস বাইক। যারা কিনতে যাচ্ছেন বা যারা আগ্রহী আছেন তাদেরকে জানাতে চাচ্ছি যে আপনারা যদি কনফিউজ থাকেন, আপনারা ফার্স্টে এটা একটা টেস্ট রাইড দেন, শোরুমে যান, সামনে থেকে দেখেন, এবং টেস্ট রাইড দিলে হবে কি আপনি বুঝতে পারবেন যে এই বাইকটা আসলে কেন ভালো, এই সেগমেন্টে বা এই দামে কেন আপনারা এই বাইকটা নিতে পারেন বা চুজ করতে পারেন। সো আমি নিয়েছি, আমার কাছে ভালো লেগেছে। আপনারা চাইলে আপনারা নিতে পারেন, আমি কাউকে বলতেছি না যে আপনি যে নিয়ে নেন, বাজারে অনেক বাইক আছে। আর আমি এই বাইকটার সাথে কোনো বাইকের কোনো কম্পারিজন করছি না। প্রত্যেক বাইকটার একটা ইউনিক ফিচার আছে, একটা ইউনিক লুক আছে। সো প্রত্যেকটা বাইকে কিন্তু ডিফারেন্ট ফ্রম ওয়ান টু আদার। আপনারা চাইলে এই বাইকটা দেখতে পারেন।